হায়ার ম্যাথের মাত্র ৫টা চ্যাপ্টার পড়লেই কিন্তু তুমি টেস্ট পরীক্ষায় সেরা একটা কামব্যাক দিয়ে দিতে পারবা। কি বিশ্বাস হচ্ছে না? তোমার কোয়েশ্চেন হচ্ছে ভাই হায়ার ম্যাথে চ্যাপ্টার তো ১৪টা। তার মধ্যে ৫টা পড়লে কিভাবে আমি কামব্যাক দিতে পারবো? ওয়েল সেই স্ট্র্যাটেজিটা নিয়েই কিন্তু আজকে আমি তোমাদের সাথে কথা বলব। সো এসএসসি 27 ব্যাচের যারা আছে এবং যারা ক্লাস 9 এ আছো বেসিক্যালি 28 ব্যাচের যারা আছো, তাদের সবাইকে বলতেছি যে হায়ার ম্যাথের জন্য তোমার যদি একদম সিলেবাস পুরাটা বাকি থেকে থাকে অথবা তুমি এমন একটা জায়গায় আছো যে একদম ফেল করবে এরকম একটা অবস্থা বা তোমার প্রিপারেশন খুব একটা ভালো নাই বা তুমি চাচ্ছ পরীক্ষার আগে অল্প একটা চ্যাপ্টার ভালো করে পড়ে যাইতে, বাকিগুলো নিয়ে তোমার আবছা আবছা আইডিয়া আছে। সো আজকে আমি শেয়ার করব যে এই ৫টা চ্যাপ্টার যদি তুমি ঠিকমতো পড়ে যাও, তাহলে হায়ার ম্যাথে তুমি খুব ভালো রকম একটা কামব্যাক দিয়ে দিতে পারবা এবং খুব ভালো একটা মার্ক স্কোর করা পসিবল। সো এসএসসি ২৭ ব্যাচের জন্য তো খুব ভালো একটা টাইম যেতেছে এখন, কারণ তোমাদের পরীক্ষা মার্চ মাসের নিচে। বাট তোমার এখন চিন্তাটা হইতে হবে যে মার্চ নিয়ে আমি কোনো চিন্তাই করব না। তোমার এখন একটাই চিন্তা ভাই, তোমার ২ মাস পরে টেস্ট পরীক্ষা। সো এখন মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে ভুলটা করবে, তুমি এখন চিন্তা করবা ভাই পরীক্ষা তো আমার সেই মার্চ মাসে ৬ মাস সময় আছে, চিল করি। না, এই চিন্তা করলে কি হবে জানো? তুমি পড়াশোনার ট্র্যাক থেকে একদম বের হয়ে যাবা। তুমি কিন্তু গতকালকে রাত পর্যন্ত খুব ভালো একটা ফ্লোতে ছিলা পড়াশোনার, তাই না? তো এই ফ্লোটা কিন্তু ভাইয়া নষ্ট করার কোনো দরকার নাই। আমরা আমাদের টার্গেটটা সেট করব যে আমাদের ২ মাস পরে টেস্ট পরীক্ষাটা হবে। ঠিক আছে? সো আমাদের টাইমলাইনটা সেট করা উচিত যে আমরা নেক্সট নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা কি করতেছি সেটা নিয়ে আমাদের চিন্তাটা এখন ফাইনালাইজ করতে হবে। ঠিক আছে? সো আমাদের টাইমলাইনটা এসএসসির আগে মার্চ পর্যন্ত টাইমলাইনটা আমরা সেট করব হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে, এবং আমি তোমাকে এরপরে বলবো কিভাবে হায়ার ম্যাথের ওই চ্যাপ্টারগুলো পড়ো। বাট তার আগে ছোট্ট করে একটু টাইমলাইনটা ব্যাখ্যা করে দিই, হ্যাঁ, যে তুমি কিভাবে পড়বা, দেন আমি বলবো তোমাকে তুমি কি পড়বা। যেমন নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমার ম্যাক্সিমাম জায়গায় টেস্ট পরীক্ষাটা হয়ে যাবে, শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো তুমি টার্গেট ধরো যে এই নভেম্বর ডিসেম্বরের আগে কিভাবে তোমার সিলেবাসটা অ্যাটলিস্ট 70-80% কাভার করা যায়, এবং তোমার যদি এখন কিছুই পড়া না থাকে ট্রাই করো অ্যাটলিস্ট যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়ে শেষ করা যায়। ঠিক আছে? সো হায়ার ম্যাথের ক্ষেত্রে এখন তোমার তো সাবজেক্ট কয়টা আছে? তোমার ৫টা ৫টা ১০টা সাবজেক্ট আছে, তাই না? আবার এখানে বাংলা ইংলিশ ২ টা করে আছে, ১২টা সাবজেক্ট আছে। তো তার মধ্যে সবগুলা সাবজেক্টের প্ল্যান তো এক ভিডিওতে বলা পসিবল না। সো আমি গতকালকে যে লাস্ট ভিডিওটা আপলোড করছিলাম, সেখানে কিন্তু জেনারেল ম্যাথের প্ল্যানটা বলে দিয়েছি। সো আজকে আমরা শেয়ার করব হায়ার ম্যাথের প্ল্যান। ঠিক আছে? তো হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার যেই চ্যাপ্টারগুলা মাস্ট পড়া লাগবে ভাইয়া, একটু মনোযোগ দিয়ে দেখো, যেই চ্যাপ্টারগুলো তোমার মাস্ট পড়া লাগবে সেগুলো হচ্ছে ৮ আর ১৪। এই ২ টা একদম তোমার ফরজ। এই ২ টা একদম পড়া তোমার জন্য ফরজ কাজ হয়ে গেছে। বুঝছো? কারণ ৮ হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে ভাই একদম 100% সিওর একটা কোয়েশ্চেন আসবেই। বুঝছো? এবং এমসিকিউ প্রচুর পরিমাণে আসবে এবং ১৪ থেকে তো অবশ্যই আসবে। সো ৮ আর ১৪ ভাই কোনোভাবেই স্কিপ করা যাবে না। তোমার আনসার করতে হবে ভাই ৪ টা সিকিউ। ৪ টা সিকিউর মধ্যে তুমি ২ টা চ্যাপ্টার পড়লে ২ টা সিকিউ 100% কনফার্ম। তো তোমার এর চেয়ে বেশি চিল করার এখন মানে আর কোনো ওয়ে আছে আমি জানি না। মাত্র ২ টা চ্যাপ্টার পড়লেই কিন্তু ভাই তোমার ২০ নাম্বার কনফার্ম হয়ে যায়। তাই না? সো যেভাবেই হোক, যতই কষ্ট হোক, যা ইচ্ছা হোক, তুমি যেই পজিশনেই থাকো, কোনো চিন্তা করার দরকার নাই। তুমি ৮ আর ১৪ শেষ করে ফেলবা। এখন ৮ এর জন্য সবচেয়ে সেরা একটা ক্লাসের লিঙ্ক হচ্ছে তুমি আমার পেজে যাবা। আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে গেলে হায়ার ম্যাথের একটা প্লে লিস্ট আছে। ঠিক আছে? সো হায়ার ম্যাথের প্লে লিস্টটা তুমি কোথায় পাবা? আমি তোমাকে একটু দেখাই হায়ার ম্যাথের প্লে লিস্টটা। আমার চ্যানেলে যাওয়ার পরে এই যে প্লে লিস্ট অপশনটাতে যাবা। ঠিক আছে? তুমি প্লে লিস্ট অপশনটাতে যাবা। যাওয়ার পরে আরে ইউটিউবের অ্যাড ভাই মারা যাইতেছি। এখানে হায়ার ম্যাথের ওয়ান শটের যে প্লেলিস্টটা আছে এখানে কিন্তু তোমার ত্রিকোণমিতির ক্লাস দেওয়া আছে এবং চ্যাপ্টার 3 জ্যামিতির ক্লাস দেওয়া আছে। তুমি এখান থেকে যদি এই ত্রিকোণমিতির ক্লাসটা ফুল শেষ করতে পারো, তুমি আর কোনো সিকিউ, এমসিকিউ, এসকিউ কোথাও আটকাবা না। তো এই ক্লাসটা করে ফেললেই কিন্তু তোমার অ্যাটলিস্ট ১০ থেকে ১৫ মার্ক কনফার্ম হয়ে যাবে। কারণ এখানে তোমার ১০ নাম্বার সিকিউতে আসবে, ৩, ৪, ৫ মার্ক হচ্ছে এমসিকিউ আর এসকিউ মিলে আসবে। সো এটা করে ফেলবা। ১৪ নাম্বার চ্যাপ্টারটা সবারই কম বেশি পড়া আছে, একটু রিভাইজ দিয়ে করে ফেলবা। ঠিক আছে? এরপরে আসি আমরা জ্যামিতির পার্টটার জন্য। জ্যামিতির জন্য ভাই তোমার কাছে ২ টা অপশন আছে। তুমি হয় ১১ পড়ো না হয় ৩ পড়ো। ১১ পড়ো না হয় ৩ পড়ো। সো আমি ৩ এর ক্লাসটা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, সেম প্লেলিস্টেই পাবা। সো এটা করলে তোমার আর কোনো কিছু লাগবে না। ৩ করলেই হয়ে যাবে। আর যদি তা না পারো ১১ টা করে ফেলে ১১ টা ইনশাআল্লাহ আমি সামনে আপলোড করে দিব। বাট এই ২ টার মধ্যে যেকোনো একটা পড়লেই কিন্তু তোমার আরেক সেট কনফার্ম। ঠিক আছে? অ্যান্ড লাস্টলি তুমি যদি বীজগণিতের ক্ষেত্রে একটা সেট আনসার করতে চাও, তোমার শুধুমাত্র চ্যাপ্টার 2 টা ভালো করে পড়লেই হয়। চ্যাপ্টার 2 টা খুব ভালো করে পড়লেই হয় এবং তুমি চাইলে তার সাথে মিলায় 1 অথবা 7 থেকে যেকোনো একটা পড়বা।
ঠিক আছে, 1 অথবা 7 থেকে যে কোনো একটা পড়বা, তাহলে দেখবা মোটামুটি তোমার 40-এ 35 থেকে 40-এর মধ্যে একটা মার্ক কনফার্ম হয়ে যাবে 4টা সিকিউর মধ্যে। হ্যাঁ, এখন বীজগণিত তো মিক্স করে দিবে, এটাই স্বাভাবিক। সো একদম কনফার্ম করে বলা যায় না যে কোনটার সাথে কোনটা মিলাই দিবে। সো আবার 1 এর সাথে 2 কিছুটা মিলাই দিতে পারে, অথবা 1 এর সাথে 7 ও মিলাইতে পারে। 9, 10 মিলায় আসে। সো 9 আর 10 যদি তুমি একসাথে করতে পারো সেটাও ভালো হয়। বাট এটাই। সো মাস্ট কোনটা কোনটা করবা আমি একটু স্টার মার্ক দিয়ে দেখাই দিই। তোমার 8 আর 14 হচ্ছে মাস্ট করবা। 3 আর 11 এর মধ্যে যে কোনো একটা করবা। 2 অবশ্যই করবা। 2 করলে 1 আর 7 তার সাথে মিক্স করে করবা, অথবা তুমি চাইলে এই 1, 2, 7 বাদ দিয়ে শুধু 9 আর 10 করে ফেলতে পারো। সেক্ষেত্রে তুমি একটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ। আপাতত এই কয়টা চ্যাপ্টার যদি তুমি শেষ করতে পারো, তোমার টেস্ট পরীক্ষায় সিকিউতে 40 এর কাছাকাছি একটা মার্কস তুমি এনশিওর করে ফেলতে পারবা। বুঝছো? সো এই প্ল্যানে আগাও। এমসিকিউটা আপাতত একটু কোন রকম পার করে দিতে হবে। এমসিকিউতে ধরো, আচ্ছা এখন যত তুমি 40-এ আউট অফ 40 তুমি যদি 35 টু 40 এর মতো মার্কস পেয়ে যাও, এমসিকিউতে তুমি ধরো 15-20 এর মতো পেয়ে গেলা। 15 তো পাবাই, তুমি কয়টা চ্যাপ্টার করলে 15 তো অ্যাটলিস্ট পাবাই, তাই না? সেখানে কত হইলো? 50। আর তোমার হচ্ছে যে এসকিউতে 10 এর মধ্যে যদি তুমি 5 পাও, কত পাইলা? কত 10 পাইলা, তাহলে কত হলো? 60। আর তোমার লাগে ওখানে 20 লাগে প্র্যাকটিক্যালে 25 তো 20 পাবাই। এ প্লাস কিন্তু এমনি কনফার্ম হয়ে যায়। ঠিক আছে? তো একটু চালাকি করে পড়তে হবে এই কয়েকটা দিন। ঠিক আছে? সো প্রি টেস্টে তোমার কোনো রকম পার করছো, টেস্ট এমনি কোনো রকম পার করতে যাও না। টেস্টের জন্য একটু ভালো করে পড়ো। অল্প কয়েকটা চ্যাপ্টার দিয়ে স্টার্ট করো। এগুলো পড়ে তুমি যদি শেষ হয়ে যায়, যদি তোমার আগে থেকে বেশিরভাগ চ্যাপ্টার কমপ্লিট আছে আমি জানি। সো ওটা শেষ করে বাকিগুলো আস্তে আস্তে ধরার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে, এরপরে আসি আমরা আমাদের যে টাইমলাইন রিলেটেড কথাটা। টাইমলাইন রিলেটেড কথাটা যে কিভাবে আমরা এই অল্প কয়েকটা সময়ের মধ্যে আমরা পুরো সিলেবাসটাকে গোছায় নিয়ে আসতে পারি। তো নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু তোমার টেস্ট পরীক্ষা হয়ে যাবে। এরপরে তোমার টাইম আছে ডিসেম্বর থেকে শুরু করে, তোমার হাতে কিন্তু টাইম আছে। ধরলাম ডিসেম্বরটা তুমি পুরোটা ফ্রি পাবা, এরপরে তুমি পাবা জানুয়ারি, এরপরে তুমি পাবা ফেব্রুয়ারি। ওকে, এই 3টা মাসের মধ্যে আমি বলবো প্রথমে ডিসেম্বর মাসটার মধ্যে টার্গেট করো তোমার 100% সিলেবাস যেন কমপ্লিট হয়ে যায়। 100% সিলেবাসটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। যারা একটু ভালো আগেই শেষ করতে পারো তারা ট্রাই করো নভেম্বরের মধ্যেই শেষ করে ফেলার। বাট ডিসেম্বর পর্যন্ত গেলে প্যারা নাই, কিছু কিছু মানুষের জানুয়ারিতেও যাবে। বাট আমি হাইলি রেকমেন্ড করবো ভাই ডিসেম্বর তোমার ডেডলাইন। ডিসেম্বর পার করো না, ট্রাই করো নভেম্বরের মধ্যে শেষ করে ফেলার, বা ডিসেম্বরটা পার করো না। ঠিক আছে? এরপর আসি আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে যে আমরা কি করব, এই টাইমটা হচ্ছে তোমার প্র্যাকটিস অ্যান্ড এক্সামের জন্য। প্র্যাকটিস প্লাস এক্সাম। এবং কিছু কিছু চ্যাপ্টার তুমি একটু দুর্বল থাকবাই, এটাই স্বাভাবিক। কিছু কিছু চ্যাপ্টারে তোমার দুর্বল থাকাটাই স্বাভাবিক। তো তোমার যেটা করতে হবে ওই চ্যাপ্টারগুলো ভালো করে রিভাইজ করা, প্র্যাকটিস করা, এক্সাম দেওয়া, টেস্ট পেপার সলভ করা, যা কিছু আছে সব কিছু এই 2টা মাসের উইন্ডোর মধ্যে করে ফেলতে হবে। কারণ ভাই এসএসসি পরীক্ষা আমি প্রতিদিনই একটা কথাই বলি, আবারও বলবো এবং বলেই যাব, সেটা হচ্ছে তোমার সবারই ইচ্ছা থাকে হচ্ছে 1200+ মার্কস ইনশিওর করা, বাট কেউ না পরীক্ষা দিতে চাও না। সবাই মনে করো ভাই একটা পরীক্ষা দিব এসএসসি, ওটা ফাটাই দিব। কেন ভাই? একটা বলি, ধরো বিরাট কোহলির কথা যদি আমরা বলি, হ্যাঁ, সবাই মনে হয় যে ভাই বিরাট কোহলি তো সেই খেলে, খুব ভালো রান করে। তারপর ধরো আমার জো রুটরে অনেক পছন্দ ইংল্যান্ডের। হ্যাঁ, তো আমাদের মনে হয় যে আরে ভাই ও তো ভালোই খেলে, গড গিফটেড ট্যালেন্ট। মেসির কথা যদি বলি, রোনালদোর কথা যদি বলি, ভাই ওরা যে কি ইনসেন লেভেলের প্র্যাকটিস করে এটা নিয়ে তোমার কোনো আইডিয়া আছে? বিরাট কোহলির লাইফস্টাইল নিয়ে কোনোদিন কোনো ভিডিও দেখছো কিনা আমি জানি না। বিরাট কোহলি কিন্তু মানে মানে মাংস-টাংস খাইতে অনেক পছন্দ করতো। ওর ফেভারিট খাবার ছিল বোধহয় ছোলা ভাটুরা অর সামথিং কিছু একটা, বুঝছো? সো ও যেই খাবার খায় ও বড় হইছে, যেই খাবার ওর সবচেয়ে পছন্দ, ও লাস্ট 10-15 বছর ধরে ওই খাবার খায়ই না। ইমাজিন করা যায়। মাঝে মধ্যে যদি একবার খেয়ে ফেলে ওটা আবার ওটার জন্য জিম-টিম করে একদম ফাটায় ফেলায় অবস্থা করে ফেলায়, বুঝছো? সো সব অ্যাথলিটসরা যারা অনেক হাই পারফর্মিং তারা কি করে? প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে। অ্যান্ড ওই গেমটাকে যদি আমরা স্টাডি বা পড়াশোনার মধ্যে নিয়ে আসি, পড়াশোনায় যারা হাই পারফর্মিং, যেমন ধরো যারা খুব ভালো স্টুডেন্ট, তাদের মধ্যে একটা জিনিস তুমি খেয়াল রাখবা, তারা বাসায় প্রচুর প্র্যাকটিস করে। অ্যান্ড ওই প্র্যাকটিসটা যেন তেন প্র্যাকটিস না, ঘড়ি ধরে প্র্যাকটিস করে। একটা টাইম সেন্স থাকে যে আমি একটা প্রবলেম নিয়ে 30 মিনিট খায়া ফেলবো না, না পারলে আমি ওটা সলিউশন দেখে শিখে করে ফেলবো। পরীক্ষা দেয়, ঘরে পরীক্ষা দেয়, বাইরে পরীক্ষা দেয়, স্কুলে যত পরীক্ষা হয় মোটামুটি সিরিয়াসলি পরীক্ষাগুলো দেয়। কোচিংয়ের পরীক্ষাগুলোও দেখবা যে যারা ভালো স্টুডেন্ট ওরা কোচিংয়ের পরীক্ষা তো ভালো করে। কেন করে ভাই? ওরা প্র্যাকটিস করে, প্রিপারেশন নেয়। তো তুমি অবশ্যই তুমি অনেক জায়গায় পরীক্ষা দিবা নেক্সট কয়েক মাস, তাই না? অনেক প্ল্যাটফর্মে তুমি ভর্তি হবে, অনেক কিছুই করবা, পরীক্ষা দিয়ে ফাটায় ফেলাবা। বাট অ্যাটলিস্ট ট্রাই করবা যাতে তুমি পরীক্ষাগুলা ঠিকঠাক মতো দাও, ভুলগুলা মার্ক কর। ভাই ভুল মার্ক করে ওখান থেকে যেই তুমি লার্নিংগুলা পাবা, ওটা কোনো টিচার তোমাকে ওয়ান শট ক্লাস দিয়ে শিখাইতে পারবে না। তুমি নিজে যতক্ষণ না পর্যন্ত তোমার ভুলগুলো আইডেন্টিফাই করবা,
আসলে লাভ নাই। তুমি পড়াশোনা কখনোই ভালো করতে পারবে না। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন আ গুড স্টুডেন্ট অ্যান্ড আ ব্যাড স্টুডেন্ট। ভালো স্টুডেন্টরা ভুল করে, খারাপ স্টুডেন্টও ভুল করে। বাট ভালো স্টুডেন্টরা ওই ভুলগুলাকে মার্ক করে, ওগুলা থেকে শিখে প্র্যাকটিস করে, ওটার থেকে ওভারকাম করে। খারাপ স্টুডেন্ট যেটা পারত তো পারত, যেটা পারে না ওটার কারণে ডিপ্রেসড হয়ে পুরাটা পারা জিনিসও ভুলে যায়। বুঝছো? তো এই প্র্যাকটিসটা ডেভেলপ করো। এক্সাম দিতে হবে কিন্তু, সো এক্সাম দেওয়ার জন্য সিলেবাসটা তো আগে শেষ করতে হবে। তো টার্গেট নাও নভেম্বর ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ করবা অ্যান্ড লাস্ট ৩ মাস ফাটায়ে এক্সাম দিতে হবে। ঠিক আছে? সো নেক্সট তুমি কোন চ্যাপ্টারের গাইডলাইন রিলেটেড ভিডিও চাও এটা একটু জানায়ও। অ্যান্ড আমি তোমাদের সবাইকে বলছি যে ইনশাআল্লাহ ১ তারিখ থেকে আমাদের বড় যে ওয়ান শট ক্লাসগুলো আছে সেগুলো রিজিউম করবে। অ্যান্ড পুরা কোর্স যতগুলো চ্যাপ্টার আছে, মানে ৩১ টা চ্যাপ্টার আছে তোমাদের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে, সবগুলো ইনশাআল্লাহ ভাইয়ার এই চ্যানেলে পেয়ে যাবা। সো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটা ভালো লাগলে ফলো করে দিও অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।